এরকম একটা পারফেক্ট চিজি পিৎজা আপনারা খুব ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। চলুন রেসিপিটা দেখি। এখানে আমি 1.5 কাপ কুসুম গরম পানি নিছি। তারপর এখানে 2 চামচ চিনি দিলাম, আধা চামচ লবণ আর আধা চামচ ইস্ট দিয়ে এটা 15 মিনিট রেস্টে রেখে দিছি। তারপর এখানে আমি 3 কাপ ময়দা দিছি। ময়দা দিয়ে এটা ভালো করে নিট করে নিতে হবে। যখন মনে হবে এটা অলমোস্ট মাখানো হয়ে গেছে, তখন এখানে আমি অল্প একটু তেল হাতে নিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। হাত থেকে যখন ময়দাটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে মাখানো হয়ে গেছে। তারপর এটা একটা পাতলা কাপড় দিয়ে এয়ার টাইট করে ঢেকে দিবেন, অথবা ফয়েল দিয়েও ঢাকতে পারেন। এখানে আমি 2 চামচ তেলের মধ্যে 1 চামচ রসুন কুচি আর আধা চামচ আদা বাটা দিছি। আর এখানে আমি 250 গ্রাম মুরগির মাংসের কুচি দিছি। এখানে আমি আধা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিছি। দিয়ে এটা 5 মিনিট মতো ভেজে নেব। এটা পুরোপুরি কুক করব না, এটা মোটামুটি 80% কুক করব। তারপর এই মুরগিটা নামাই নিয়ে মুরগি ভাজার কড়াইতে আমি এখানে 2 কাপ টমেটো পিউরি দিছি। এখানে আমি অল্প একটু লবণ, 1 চিমটি মরিচের গুঁড়া আর হাফ চামচ অরিগানো দিছি। দিয়ে এটা ঘন করে জাল করে নিতে হবে। এটা যখন এই ভিডিওতে দেখানো এরকম ঘন কনসিস্টেন্সি আসবে তখন এটা নামাই নিতে হবে। এই ডোটা আমি 4 ঘন্টা মাখায় রেখে দিয়েছিলাম। তারপর এই ডোটা আমি 2 ভাগ করে এটা আমি হাত দিয়ে ছয় নিছি। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে ছয়েছি দেখি শেপটা অতটা ভালো আসে নাই। তারপর আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটা করে দিচ্ছি। তারপর ওই টমেটো সসটা এখানে দিছি। তারপর ওই চিকেন সসেস, মরিচ, অরিগানো, আপনাদের যা যা টপিং মন চায় আপনারাও দিতে পারেন। আমার যা মন চাইছে দিছি। তারপর এখানে মজারেলা চিজ দিছি অনেকগুলো। এটা এখন একেবারে কম জালে 15 মিনিট এটা রান্না করতে হবে। 15 মিনিট পর এটা হয়ে যাবে। তখন এটা নামাই নিলেই আমাদের এই পিৎজাটা রেডি হয়ে যাবে। এই পিৎজাটা খেতে এত মজা, আমার যখনই পিৎজা খেতে মন চায় আমি এভাবেই পিৎজা বানাই খাই। আমার মনে হয় এভাবে পিৎজা বানাই খাওয়াটা অনেক হেলদি হয়, আর এটা খেতে খুব টেস্টিও। আর এটা অনেক বাইরের দোকানের পিৎজার চেয়েও মজা। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন।